পবিত্র শবে বরাত ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রজনী। ইসলামের গুরুত্বপূর্ণ এবং বরকতময় রাতগুলোর মধ্যে এটি হলো একটি, যেটাকে আরবি লাইলাতুল বারাত, যার অর্থ হচ্ছে মুক্তির রজনী বা নাজাতের রাত, আর এটাকে ফার্সিতে শবে বরাত বলা হয়, যার অর্থ হলো ভাগ্য রজনী। কিন্তু হাদিসের মধ্যে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে উল্লেখ করা হয়েছে। এই রাত বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, মুক্তি, নাজাত পাওয়ার এক বিশেষ সুযোগ। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবান মাসের মধ্য রজনী তথা শবে বরাত রাত হয়, তখন আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী যারা সবাইকে ক্ষমা করে দেন। সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্য রজনী আসে অর্থাৎ শবে বরাত আসে, তখন তোমরা রাতের বেলা নফল ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। এই হাদিসগুলো থেকে স্পষ্ট হয় যে এই রাতটা অর্থাৎ শবে বরাত হলো ক্ষমা প্রার্থনার বিশেষ সুযোগ। তবে শিরিক, হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত হওয়া এই রাতে ক্ষমা পাওয়ার জন্য অত্যন্ত জরুরি। এই শবে বরাত রাতের কিছু আমল, এই বরকতময় রাতে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। সেটা হচ্ছে নফল নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা, তওবা ইস্তেগফার করা, বেশি বেশি দোয়া করা, নিজের ও উম্মাহর জন্য দোয়া করা এবং পরদিন নফল রোজা রাখা। তবে মনে রাখতে হবে, শরীয়ত সম্মত কিংবা বিদআত কাজগুলা কোনোভাবেই যাতে করা না হয়। শবে বরাতের শিক্ষা। শবে বরাত আমাদেরকে আত্মশুদ্ধি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা এবং পরকালের জন্য প্রস্তুতির শিক্ষা দেয়। তবে অবশ্যই মনে রাখবেন, শবে বরাত কোনো উৎসবের নাম নয়। শবে বরাত কোনো উৎসবের নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, তাওবা এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার বিশেষ এক সুযোগ। কাজেই আজকের এই শবে বরাত রাতটি আমরা অযথা গল্প গুজব কিংবা গাফেল অবস্থা না কাটিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করার মাধ্যমে কাটানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভিত্তিহীন এবং বিদআত কাজ থেকে মুক্ত রেখে শরীয়ত সম্মত আমল করার তৌফিক দান করুন। আমিন।